বলছি, তাহলে তুমি কি আমার সাথে রিলেশন করবা? তখন বলছে হ্যাঁ। তারপরে প্রতিদিনই আমার শাশুড়ি ঘুমায় গেলে, ননদ ঘুমায় গেলে ও রাত্রে রাত্রে আসতো, আইসা আমার বাসায় এসে আবার ভোরে ভোরে চলে যাইতো। এটা আর বিষয়টা আমি কারোর কাছে বলতাম না, কারণ আমি গোপনেই রাখতাম। কারণ কি, যে ওরে আমি চাই, ও কেন আমাকে চায় না? এখন ও দেখি যে একটা রিলেশন অন্য মেয়ের সাথে করে, আর আমি নতুন কাল থেকেই আমাকে একটার পর একটা সমস্যা মানে আমাকে দেখাইতেছে। সে আমাকে কোনো সময় দেয় না। তাহলে আমি যে নতুন বউ, আমার যে একটা চাহিদা আছে, ওরকম কিছুই না। পরে একদিন দুই দিন ওই ছেলেটার সাথে আমি রিলেশন করতে করতে, ছেলেটা তো আর বিয়ে করে নাই, আমার সাথে এরকম রিলেশন করতে করতে একদিন আমি আমি দেখি যে আমি নাকি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন এই বিষয়টা তো আমি বাসায় জানাইতে পারতেছি না। এখন আমার শাশুড়ি হঠাৎ করে মাথা ঘুরনা দেওয়ার পরে ডাক্তার কাছে নিয়ে যায়, তখন আমি অজ্ঞান ছিলাম। পরে বলে যে আপনার নাতি হবে। তখন আমার শাশুড়ি বলে, আজকে প্রায় 6 মাস আমার ছেলে ঝগড়া করে আসে না, তাহলে সেক্ষেত্রে আমার বোর 3 মাসের বাচ্চা কিভাবে থাকে? হ্যাঁ, তো এটা নিয়ে জিনিসটা জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে একটা সালিশ বসে, সালিশের পরে আমি বলছি যে ওই ছেলের সাথে আমার রিলেশন আছে। এই কথা আমার শাশুড়ি শুনে তারপরে আমার হাজব্যান্ডকে বলে, আমার হাজব্যান্ড তারপর আমাকে সাথে সাথে তালাক দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ওই ছেলের সাথে গ্রামের সবাই আমাকে বিয়ের কথা বলে। পরে ওই ছেলে আমাকে বিয়ে করে। তো এখন আমার বাচ্চার বয়স 3 বছর, আমি ওই ছেলের সাথে সংসার করতেছি। কিন্তু এই ছেলে আসলে আমাকে ওইভাবে ভালোবাসতো না, কিন্তু শারীরিক মানে চাহিদার জন্য আর কি ভালোবাসতো। এখন আমাকে ওইভাবে ভালোবাসেই না, কিন্তু কোনো রকম ভাবে আমি আছি, কারণ মান সম্মানের বিষয় নিয়ে এখন আমি ইচ্ছে করলে তার সাইডে চলে যেতে পারি না। আসসালামু আলাইকুম, আমি লিপি বলতেছিলাম। আমার গ্রামের বাসা হচ্ছে রংপুর। আমি রংপুরের মেয়ে। আমার বাবা মায়ের অবস্থা তেমন ভালো ছিল না, আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমি শ্বশুরবাড়ি খুব ভালোই ছিলাম, কিন্তু আমার স্বামী সবসময় ঢাকাতে থাকতো। ও কখনো বেশিরভাগ মানে মানে গ্রামে যেতই না, খুবই কম। যখনই আমি বলতাম যে আমার নতুন বিয়ে হয়েছে, তুমি কেন গ্রামে আসো না, তখন ও আমাকে বলতো কি, যে আমি তো কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি, তো আমি তো এই গ্রামে এত বেশি আসি না। তো আমি বলছি, তাহলে তুমি বিয়ে করছো কেন? তাহলে তুমি আমাকে নিয়ে যাও। তখন ও বলে কি, যে আমার মাকে তোমার দেখতে হবে। তো এরকম মা আর একটা ননদ ছিল আর কি। তো আমি বললাম যে তাদের দেখবো, তাদেরও নিয়ে কিন্তু আমি থাকতে পারি। এখন ও বলতেছে যে না, গ্রামের বাড়ি বিক্রি করা সম্ভব না, তোমার ওইখানে থাকতে হবে। তো এইরকম একটা ছেলেই বা কিভাবে থাকে নতুন বউ রাইখা, বলেন? পরে এরকম একদিন দুই দিন এরকম করতে করতে প্রায় বছরখানে হয়ে গেল। আমার বাচ্চা কাচ্চাও আমি নিতে পারি না, আর ও ঠিক সময় এসে আমাকে সময় দিতে পারে না। পরে একবার আসার পরে আমি দেখি আমার হাজবেন্ডের মোবাইল বাজতেছে। আমি রিসিভ না করে সামনে যেয়ে দেখি মেসেজে যে ওর একটা মেয়ের সাথে রিলেশন আছে, ও একটা মেয়ের সাথে সম্পর্ক। মেয়েটা মানে মেসেজ দিচ্ছে। তো ও আবার বুঝতে পারে নাই যে আমি দেখছি। পরে ও আর কি ওর মতো করে পরে আবার চলে গেল। ও আসছে 3-4 দিন থাকতো, এক রাইতে চলে গেল। চলে গেল পরে আমি আসলে তখন বুঝতে পারলাম যে ও তো কার সাথে রিলেশনে জড়িত আছে। এরপর আমার অনেক রাগ হলো। রাগ হওয়ার পরে দিয়ে পরে আমি আসলে তারপর সংসার করি, যেহেতু সংসার তো আর রাইখা যাওয়া সম্ভব না। পরে দিয়ে শাশুড়ি আর ননদ নিয়ে রাখি, ননদের দেখাশোনা করি, ও পড়াশোনা করে, এগুলা নিয়ে ব্যস্ত থাকার পরে একদিন আমাদের গ্রামে, মানে আমার শ্বশুর বাড়ির গ্রামে একটা ছেলে থাকে। ওই ছেলে আর কি আমার শাশুড়ি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার নিয়ে আসে। তখন থেকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে। সে সবসময় ভাবি, আপনার কোনো সমস্যা হলে আমাকে বললেন। তো নাম্বার টাম্বার দিয়ে যাওয়ার পরে একদিন ওর সাথে আমি কথা বলি, মন খারাপের বিষয়টাও জানতে চায় কেন। তখন আমি ওর এসে বলার পরে ও রাত্রে আমার সাথে কথা বলে আমাকে বলে, শোনেন ভাবি, ভাই তো দেশে আসে না, মানে গ্রামে আসে না, ওনার একটা মেয়ের সাথে রিলেশন আছে, বাবা মা জোর করাতে আপনাকে বিয়ে করছে, কিন্তু আপনি এত সুন্দর একটা বউ, এরকম বউ রাইখা সে আসলে এখন বাইরেই হয়তো বা মেলামেশা করে, এই জন্য আপনাকে তার আর দরকার হয় না। তো আপনি আপনার চাহিদা কিভাবে পূরণ করবেন? আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে রিলেশন করতে পারি। তখন আমি বলছি, তাহলে তুমি কি আমার সাথে রিলেশন করবা? তখন বলছে হ্যাঁ। তারপরে প্রতিদিনই আমার শাশুড়ি ঘুমায় গেলে, ননদ ঘুমায় গেলে ও রাত্রে রাত্রে আসতো, আইসা আমার বাসায় এসে আবার ভোরে ভোরে চলে যাইতো। এটা আর বিষয়টা আমি কারোর কাছে বলতাম না, কারণ আমি গোপনেই রাখতাম। কারণ কি, যে ওরে আমি চাই, ও কেন আমাকে চায় না? এখন ও দেখি যে একটা রিলেশন অন্য মেয়ের সাথে করে, আর আমি নতুন কাল থেকেই আমাকে একটার পর একটা সমস্যা মানে আমাকে দেখাইতাছে।
সে আমাকে কোনো সময় দেয় না। তাহলে আমি যে নতুন বউ, আমার যে একটা চাহিদা আছে, ওরকম কিছুই না। পরে একদিন দুই দিন ওই ছেলেটার সাথে আমি রিলেশন করতে করতে, ছেলেটা তো আর বিয়ে করে নাই, আমার সাথে এরকম রিলেশন করতে করতে একদিন আমি আমি দেখি যে আমি নাকি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন এই বিষয়টা তো আমি বাসায় জানাইতে পারতেছি না। এখন আমার শাশুড়ি হঠাৎ করে মাথা ঘুরনা দেওয়ার পরে ডাক্তার কাছে নিয়ে যায়, তখন আমি অজ্ঞান ছিলাম। পরে বলে যে আপনার নাতি হবে। তখন আমার শাশুড়ি বলে আজকে প্রায় 6 মাস আমার ছেলে ঝগড়া করে আসে না, তাহলে সেক্ষেত্রে আমার বউর 3 মাসের বাচ্চা কিভাবে থাকে। হ্যাঁ, তো এটা নিয়ে জিনিসটা জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে একটা সালিশ বসে, সালিশের পরে আমি বলছি যে ওই ছেলের সাথে আমার রিলেশন আছে। এই কথা আমার শাশুড়ি শুনে তারপরে আমার হাজবেন্ডকে বলে, আমার হাজবেন্ড তারপর আমাকে সাথে সাথে তালাক দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ওই ছেলের সাথে গ্রামের সবাই আমাকে বিয়ের কথা বলে। পরে ওই ছেলে আমাকে বিয়ে করে। তো এখন আমার বাচ্চার বয়স 3 বছর, আমি ওই ছেলের সাথে সংসার করতেছি। কিন্তু এই ছেলে আসলে আমাকে ওইভাবে ভালোবাসতো না, কিন্তু শারীরিক মানে চাহিদার জন্য আর কি ভালোবাসতো। এখন আমাকে ওইভাবে ভালোবাসেই না, কিন্তু কোন রকম ভাবে আমি আছি, কারণ মান সম্মানের বিষয় নিয়ে এখন আমি ইচ্ছে করলে তার সাইডে চলে যেতে পারি না। তাইলে এখন আমি কি করব বলেন? এই জন্য আমি এই বাচ্চাটারে নিয়ে আমার এই স্বামীর বাসায় আছি, বাবার বাসাও যাই না। আর আমার হাজবেন্ড তো সে এখন তার ভালোবাসার মানুষ নিয়ে আছে। আর ওই শ্বশুর বাড়ির সাথে এখন আমার আর যোগাযোগ নেই। তাইলে আল্লাহ বলেন যে একটা স্বামী যদি নিজের ওয়াইফকে সময় না দেয়, তখনই একটা বউ কিন্তু বাহিরে যায়। আর বাহিরে যাওয়ার পরে তখন অপরাধটা হয়ে যায় বউর উপরে, যে বউ পরকীয়া করে বা শারীরিক চাহিদা মানুষের সাথেই করে। এই জিনিসটা আসলে কোনো পুরুষ বুঝতে চায় না। এই জন্য আমি প্রতিটা আপুদের বলবো যে আপনারা সংসার করেন ঠিক আছে, কিন্তু চারিদিক দিয়ে খেয়াল রাখবেন, আর আমার মতো ভুল করবেন না। আমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।